বিশ্বকাপ দলের সুযোগ পাওয়ার পর নতুন করে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নেইমার জুনিয়র। কিন্তু এর মধ্যেই আবারও চোটের কারণে অনিশ্চয়তায় পড়েছে তার বিশ্বকাপ যাত্রা। ব্রাজিলের ফুটবল প্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, তবে কি আবারও বড় আসরের আগে ছিটকে পড়তে যাচ্ছেন নেইমার? গত ২০ মে স্যান্টস ক্লাবের চিকিৎসা বিভাগ জানায়, নেইমারের ডান পায়ের কাফ মাংসপেশিতে ২ মিলিমিটারের একটি ইডিমা বা তরল জমে ফোলা দেখা গেছে। যদিও চিকিৎসকরা এটিকে গুরুতর ইনজুরি বলতে নারাজ, তবুও বিশ্বকাপের ঠিক আগে এমন চোট স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। এই ইনজুরির কারণে ইতোমধ্যেই তিনি স্যান লোরেঞ্জোর বিপক্ষে কোপা সুদামেরিকানার ম্যাচ খেলতে পারেননি। পাশাপাশি গ্রেমিওর বিপক্ষে পরবর্তী লিগ ম্যাচেও তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে স্যান্টসের প্রধান চিকিৎসক রদ্রিগো জোগাইব আশাবাদী। তার মতে এটি ছোটখাটো পেশির সমস্যা এবং বিশেষ পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই নেইমার ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। দীর্ঘদিন ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। এমনকি কোচ কার্লো অ্যানসেলটির পরিকল্পনাতেও তাকে নিয়ে অনিশ্চয়তা ছিল। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের চূড়ান্ত দলে জায়গা পান নেইমার। জানা গেছে, দলের সুযোগ পাওয়ার পর আবেগে কেঁদেও ফেলেছিলেন তিনি। স্যান্টস ক্লাবের সতীর্থ ও স্টাফদের ধন্যবাদ জানিয়ে নেইমার বলেন, এই অর্জনের পেছনে অনেক মানুষের নিরলস পরিশ্রম রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে ৭৯ গোল করা এই তারকা ইতোমধ্যেই পেলের রেকর্ড ভেঙেছেন। সব ঠিক থাকলে এটি হবে তার চতুর্থ বিশ্বকাপ। ব্রাজিল দলের পরিকল্পনা অনুযায়ী ২৭ মে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। এরপর ১ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে দলটি, আর ১৪ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান।